খবিস ওয়াহাবি হলে মিলাদুন্নবী ইসলামের আলোচনারে তারা নাজাইজ হয়, বেদাত হয়, এর জবাবটা আমি খার কিতাব থেকে দিতাম। আমি তো যদি হজরত সাহেব কিবলার কিতাব থেকে দিই তো আপনারা ভালবা। আমি বল সারিচ্ছি, আমি গেছি কি দেওবন্দ, দেওবন্দর অনুসারী বাংলাদেশও প্রায় 80 উলামায়ে কেরাম হইবা মদনী সাহর মুরিদর মুরিদ বা এগুলো মুরিদ যারা আসলা ডাইরেক্ট রাখেও নাই। এখন আমি মদনী সাহর একটা বক্তব্য আপনাদের উলাইতাম, উদানি উল্লে অত্যন্ত পক্ষে এরারে যদি এরাও তো খন্টি মারিয়া হইলা বিরোধিতা করছে এটা তো লাভজমি টালাভজমি এটা আখতা ইয়া হাবাইছেন কথা বুঝছেন নি। এখন তার একটা বক্তব্য, এখন বক্তব্য পাইতাম কিনা আজ থেকে 40 বছর আগে আমি একটা কিতাব সংগ্রহ করছিলাম, আর শিহাবুস সাকিব উর্দু কিতাব। এই উর্দু কিতাব যে সংগ্রহ করছিলাম করিয়া আমি পড়লাম হোক সময়, কারণ আমরা কাবিল পর্যন্ত উর্দু আর আরবি পড়ছি বুঝলি। উর্দু কিতাবটা পড়লাম, পড়িয়া দেখি যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সুন্দর একটা বক্তব্য দিছে। যদিও মিলাদ শরীফের কিয়াম সম্পর্কে আলোচনা কিছুই না, কিন্তু আল্লাহ নবীর মিলাদ আলোচনা করার সম্পর্কে বড় সুন্দর একটা বক্তব্য দিচ্ছেন। তখন আমি কিতাব দিয়ে কিছু দলিল দেওয়া শুরু করলাম, করলে দেখা যায় তারা আরেকটা কিতাব বাজারও ছাড়িয়েছেন। এই কিতাবটা হইল মজদুর নুমানী সাহেব ওয়াহাবী আন্দোলন উলামায়ে দেওবন্দ। এই কিতাবের মাঝে লেখা আছে মদনী সাহেব এই যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য তাই প্রত্যাহার করে নিছেন। আর আমি তারা শুনিয়া দেখি নির্ভরযোগ্য কিতাব হলো লেখা আছে শিহাবুস সাকিব কিতাবটা মদনী সাহেব। আমি বলে বলে অপেক্ষাতে আসলাম, এটা তো অনুবাদ করিলি তো ইংরেজি শিক্ষিত মানুষে ভরিয়া অন্তত পক্ষে এই জিনিসটা ভাইল হলে যে মদনী সাহেবে তাই মিলাদুন্নবীর পক্ষে হয়েছে, কিন্তু এটা তোর অনুবাদ হয় না। হঠাৎ আমি জানতে পারলাম যে অনুবাদ হয়েছে, এমন এক জায়গা থেকে অনুবাদ হয়েছে বাংলাদেশের দেওবন্দি উলামায়ে কেরামর বড় একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেটা হইল ব্রাহ্মণবাড়িয়ার ইউনুসিয়া মাদ্রাসা, যেখানেও মদনী সাহেব খলিফা এলাকার প্রতিষ্ঠাতা। আর এখন তার ছেলে ওইলা মুফতি নুরুল্লাহ সাহেব। তার আব্বা এটা অনুবাদ শুরু করছিল, আর তাই নিয়ে অনুবাদটারে ফুরাইছিল গিয়া। ও কিতাব বাংলাটাও আমি সংগ্রহ করছি, উর্দুটাও আমার বেগও আছে। ও কিতাব ও মিলাদুন্নবীর আলোচনা সম্পর্কে কিতাব একশো একটু ভরি আপনারা ঘুরাইতে সেইটা বাংলা আছে। আহলে হাদিস সালাফি মতবাদের নির্মাতা ওয়াহাবিগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জন্মের ইতিবৃত্ত দালকে বিদাত এবং অবৈধ জ্ঞান করে থাকে। এর সাথে সাথে আউলিয়া কেরামের আলোচনা করা তো তাদের নিকট দ্বীনি এবং বিভ্রান্তি। আমাদের আকাবিরদের দিকে লক্ষ্য করুন। আমাদের আকাবিরগণ নির্ভরযোগ্য বর্ণনা ও ঐতিহাসিক ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় জন্মবৃত্তান্ত আলোচনা করা শুধু জায়েজই বলেন না, মুস্তাহাব এবং বরকতের কারণ বলে থাকেন, ইমানের দাবি সাব্যস্ত করে থাকেন। হোক সুবহান। অর্থাৎ আমরা এই বক্তব্যটা ও কিতাবের মাঝে আছে। এর অর্থ হইল যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে বুঝাইতে তারা অতটুকু বুঝাইছিল তাবা দলীয় শ্লোকে একটা বার করছেন। আসা আরব আজব সমস্ত দুনিয়াত মিলাদুন্নবীর ভাষ্য মিলাদুন্নবীর আলোচনা হয়েছে। খই ভাষ্য 600 হিজরির মানুষ আল্লামা ইবনে জৌজি আবুল ফরজ ইবনে জৌজি তাই নিজে লেখছেন যে লা যাল আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশারে মৌলিদি। 600 হিজরির মানুষ হইলে কত হইল 1814 নাইনি 800 বছর আগর কিতাব লেখছেন লা যাল আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশারে মৌলিদি ويتصدقون ويزيدون في المبرات ويزيدون في المبرات ويعتنون بقراءة مولد النبي صلى الله عليه وسلم। সারা দুনিয়ার মুসলমানে রবিউল আউয়াল মাসও বিশেষ মহফিল করতা, বেশি করে সদকা খয়রাত করতা, লেখা বেশি করে করতা হরইন। আর কিতা হরইন বলে আল্লাহ নবীর মিলাদুন্নবীর আলোচনা জন্মর ইতিহাসটা মহফিল করিয়া আলোচনা করেন। হোক সুবহানাল্লাহ। ومما جرب من خواصه أنه أمان في ذلك العام وبشرى عاجله بنائل البغية والمرام। তজরবায় দেখা গেছে যে এই বছরটা আল্লাহ শান্তিতে দিছে এবং লেখ ইরাদা আল্লাহ পুরা করে দিছে। সারা দুনিয়ার মুসলমানে কর্তা খেয়াই এটারে বাদ দিল। মদনী সাহেবের বক্তব্য থেকে বোঝা যায় নজদি ওয়াহাবি হলে আইয়া এটারে বন্ধ করছে।
আর এরা আরে অনুসরণ করিয়া কিছু সংখ্যক বা যে পরিমাণ হোক যে ওদিও লাভা হলে তারা সুরে সুর মিলাইছে। যাই হোক, আমরা এখানে হইলাম এই কিতাব থেকে আমরা আলোচনা করলাম ওখানে যে তাদের হরিয়াও যদি তাদের অন্তত হককে রবিউল আউয়াল মাস আইলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জলবর বরকতময় ইতিবৃত্ত আলোচনা করিয়া মানুষের হুলাইন। আমার মতো বলা হয় না বাংলাদেশও একটা বসিত যে একটা মিলাদ বিরোধী যারা তারা মিলাদ শরীফ কিয়াব যদি করে না করছে না, কিন্তু তারা এমন কোনো রেকর্ড নাই যে রসুলে পাকর জলবর ইতিহাসটা মানুষের বড়লা করে শুনাইছে। এমনি চাইলেও হয় থাকি ইটা বললে কইব আমরা করি নালি আমরা হতা জানি জানো যদি কি তুমি তাই জানো বই লেগিয়া তো আর আলোচনা করলে কইতা করিয়া লাভ কিতা। আচ্ছা, ঈদ শব্দটা ব্যবহার হয় কিতা লাগে? আমরা জানি যে জুয়াবারও ঈদ, হদিস শরীফ আছে, সরাসরি হদিস শরীফ আছে জুয়াবারও ঈদ। এটা ঈদ হইল কিলা? ওগুলো সকল প্রশ্নের উত্তর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খৈরু ইয়াউমিত তালাত ফি শামসু ইয়াউমুল জুমআ, সবচেয়ে উত্তম দিন হইল জুমার দিন। আর ফি খুলিকা আদম, ঈদিন আদম আলাইহিস সালামরে পয়দা করা হয়েছে। ও ফি উহবিতা ও ফি বাতা, আদম আলাইহিস সালাম ঈদের বেশ থেকে বার হইয়া আইছিল, আদম আলাইহিস সালাম বাইর করে দেওয়া হয়েছে, এদিন আদম আলাইহিস সালামের বহু উফাত হয়েছে। উল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাই বিরখাত কিতাব লেখছেন যে আদম আলাইহিস সালামর যে আল্লাহ সৃষ্টি করছেন খোলার কারণে শুক্রবার কোন দিন বরকতময় হয়েছে, এই কথার মাঝে কোনো সন্দেহ নাই। লা শাক্কা আল্লাহ খলকা আদম ইউজিবু লাহু শরফ মানে ওয়াকাযা উফাতুহু লিউসুলিহি ইলাল জালাবিল আকদাস। কারণ রসুলে পাক সাল্লাল্লাহু যে হযরত আদম আলাইহিস সালামের উফাতের কারণে ঈদের বরকতময় হয়েছে, ঈদের বরকতময় হয়েছে রসুলে পাক সাল্লামের উফাতের কারণে। কারণ কিতা যে তাই আদম আলাইহিস সালাম কি আল্লাহর লগে মিলে গেছিল, হুক সুবহানাল্লাহ। আমরা নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের হকিকত কিতা দেখি দেওবন্দের আকাবিরিনে কিতা হয় নসুত্তিব যে কিতাব আছে ও কিতাবের মাঝে अशवाल तालवी सब लिखसोल फसल 27वीं वफ़ात शरीफ से आप पर और आपकी उम्मत पर लियावत और रहमत इलाहिया के ताब और काबिल होने में অর্থাৎ 27 নম্বর বলেছেন যে রসুলে পাকের উফাতের কারণে উম্মতের উপরে এবং তার উপরে আল্লাহর রহমত পরিপূর্ণতা লাভ করছে। সুবহানাল্লাহ। এখন দলিল তো আলতা তাইলে হদিস যে हदीस तालिकल तो उर्दू किताब है, उर्दू होड़िया उलाई से तिबरानी ने हज़रत जाबिर रज़ियल्लाहु से रवायत किया है जब सूरह इज़ा जा रसूलुल्लाह नाज़िल की गई तो जनाब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने जिब्रील अलैहिस्सलाम से फरमाया कि मुझको मेरी मौत की खबर इशारतन सुनाई गई है। तो जिब्रील अलैहिस्सलाम ने जवाब दिया वल आखिरतु खैरुल लक मिनल ऊला। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से जिब्रील आमीन आइया একটা সূরা পড়িয়া উলাইলা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা জিব্রিল তুমি তো আমার মৌতর খবর আইয়া হুলারায়, কারণ যখন সবটা পরিপূর্ণ হয়ে যার গীতে তো আবার যাওয়ার টাইম আইছে। ওই সময় জিবরিলে আমিনে একটা আয়াত ছড়িয়া হুনাইন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এ নবী আপনার লাগি আখিরাতের সফর দুনিয়া থেকে বালা। আখিরাত তো শুরু হয় বরজখ থেকে। বালবাতা ফাকাত কাবাত আলাইহি কিয়ামতু। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কইল বালবাতা ফাকাত কাবাত লা আউয়ালু মনজিল বিল মানাজিল আখিরা। এখন हदीसটা থেকে শেখ তালবী সাহেব কিতাব কইরা আমরা শুনি তাইলে কইতা उसमें तस्रीह है कि बलाए आला का सफ़र आपके लिए ज़्यादा लाभे है कि उसमें क़ुर्ब बिला हिजाब है, हक़ ताला का सुरूर आतव है अपने मकाम के नियामतों के मुशाहिदा का। শেখ তালবী সাহেব কইতা এই হাদিস থেকে বোঝা যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি উফাতটা হইল তার যে আল্লাহর লগে পরিপূর্ণ আল্লাহর লগে সরাসরি মুলাকাতের একটা ব্যবস্থা আর আল্লাহর নিয়ামত দেখে খুশি